তো বন্ধুরা, আজকে হচ্ছে নিরামিষ সোমবার। তো আজকে আমি বানাবো চষি পায়েস। তো এর আগেও আমি চষি পায়েস যেহেতু বানিয়েছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো চষি আগেও দেখিয়েছিলাম ডালের বড়ি, তো এই রেসিপি আর দেখানো হয়নি। তো ভাবলাম আজকে নিরামিষের দিন আর চষি পায়েস পুরি করব, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে জিরে চষি। তার জন্য আমি নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, যেই দুধ মানে বাজারে কিনতে পাওয়া যায়। তো গুড লাইফ কোম্পানি নিয়েছি, আমাদের এখানে গরুর দুধ একদমই পাওয়া যায় না। আর আটা নিয়ে নিচ্ছি পুরি করার জন্যে। আর হচ্ছে জিরে চষি, চষিটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এই চষিটা কিন্তু বাপের বাড়ি আমি কোনোদিনও খাইনি, শ্বশুর বাড়ি প্রথম খেয়েছিলাম। তারপর থেকে যখনই যাই আমি চষি প্যাকেটগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে আসি অনেক দিন খাওয়ার জন্যে, বেশ কিছু করে নিয়ে আসি। তো আর যেহেতু আজকে বানাবো চষি পায়েসটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দুধটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আবার চলে আসছি আটার কাছে। তো এখন আটাটা মেখে নেব। প্রথমে নুন, তারপর সামান্য একটু চিনি আর রিফাইন দিয়ে আমি আটাটাকে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ওই যেরকম কি আমরা রুটি করার সময় যেরকম করি ঠিক সেইভাবে করে নেব। তো এখন বেশ কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নেব, একটু মোলায়েম দিয়ে নিতে হবে। রিফাইন, চিনি, তারপর হচ্ছে গিয়ে নুন, এইগুলো সমস্ত ভালো করে মিলিয়ে নিলে, ভালো করে মলয়ামটা দিলে পুরিগুলো খেতেও ভালো লাগে, খুব নরম হয়। তাই মধ্যে মধ্যে আমি সুন্দর করে একদম এটাকে মলয়াম দিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। মানে ডোটা এরকম হবে, খুব টাইটও না একদম নরমও না। তো এই যে দেখো, একটা ডো তৈরি করে নিচ্ছি আমি খুব সুন্দর করে। কিন্তু আটাটা আমার মাখানো হয়ে গেছে। তখন একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। তো আবার চলে আসছি দুধের কাছে। তো দুধ এদিকে ফুটে উঠেছে, দুধ একদম সর পড়ে গেছে। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, কারণ জিরে চষিটা কিন্তু ঘিয়ের মধ্যেই ফ্রাই করতে হবে। তারপর দেখো এই যে চষিগুলো ঢেলে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিছুগুলো ভাজা হবে, কিছু কিছু ভাজাই হবে না, দেখা যাবে। তাই খুব সুন্দর করে আমি নেড়ে নেড়ে কিন্তু ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা, দেখতে দেখতে এরকম করলেই চলবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আমি নামিয়ে নিয়েছি। আর ঘিটা ধরো 2-3 চামচের মতন দিয়েছিলাম আইডিয়ার করে, এতে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর ওদিকে দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর গরম গরম দুধের মধ্যে কিন্তু এই চষিগুলো ঢেলে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তারপর দিয়ে দেখো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দুধটা তো এমনিতে গাঢ় হয়েছে, বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম। এরপর এখন এটা যতক্ষণে মানে যে চষিগুলো ফুটবে ততক্ষণে কিন্তু দুধটা আরও গাঢ় হয়ে যাবে। এখনও যেহেতু মাত্রই দিয়েছি, এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজের আইডিয়ার মতো দিতে পারো তোমরা, তবে আমার যতটুকু প্রয়োজন অতটুকু মিঠাই দিয়েছি, যা আমাদের ঘরে যা পছন্দ করে যতটুকু। তো চিনি দেওয়ার পর দেখো দুধটা একটু পাতলা দেখাচ্ছে, কারণ ওই যে চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা চিনির থেকে জল ছেড়ে দিয়েছে। তো আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর চিনির জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গাঢ় দেখাবে। আর এর মধ্যে ভাবছিলাম আমি খেজুরের গুড় দিব, তো খেজুরের গুড়টা আমার নষ্ট হয়ে গেছিলো, সেটাও শ্বশুরবাড়ির থেকে আনা, এখানে তো কিছুই পাওয়া যায় না। তার কারণে কিন্তু খেজুরের গুড় দিতে পারিনি, শুধু চিনি দিয়েই বানাচ্ছি আজকে। এরপর দেখো যখন চিনির জলটা শুকিয়ে গেছে, এগুলো খুব সুন্দর করে ফুটে মানে একদম সিদ্ধ হয়ে গেছে, আর দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখো কতটা খিরখির হয়েছে। এরপর আমি পায়েসটাকে নামিয়ে দিয়ে এদিকে আবার রিফাইন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। রিফাইনটা গরম হতে হতে আমি এখন পুরিগুলো বেলে নেব খুব সুন্দর করে। তখন বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো অনেকটাই সফট হয়ে গেছে আমার আটাটা। তার একটু মেখে নিচ্ছি, যেহেতু কয়েক দানা চিনি দেওয়া হয়েছিল তার জন্য উপরে কিন্তু সাদা সাদা ভাবটা হয়েছিল। তো একটু মেখে নেওয়ার পর দেখো অনেকটাই সফট হয়ে গেছে। এখন লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে নিয়ে ছোট ছোট করে ডো বানিয়ে নিব পুরির সাইজ করে। সামান্য একটু আটা দিয়ে এখন পুরিগুলো বেলে নিচ্ছি আমি। তো তোমরা চাইলে কিন্তু রিফাইন দিয়েও বেলে নিতে পারো। তো আমি যখন যেটা মানে কখনও আমি রিফাইন দিয়েও কিন্তু বেলি, কিন্তু তার থেকে আমার বেশি চটবাজি হয়ে যায়, মানে যখন তখন আমি আটা দিয়ে এভাবে বেলে নেই।
আর আটা দিয়ে বেললে কিন্তু খুব চটবাজিতে পুরিগুলো বেলা হয়ে যায়, আর পুরিগুলো খুব সুন্দর গোল হয়, আর একদম পাতলা করে কিন্তু বেলতে পারি। তবে রিফাইন দিয়ে বেললে অতটা পাতলা আর অতটা গোল মানে সুন্দর হয় না আমার কাছে, যেরকম কিনারগুলো একটু মোটা মোটাই থাকে। তো পুরি যত পাতলা করে বেলবে তত কিন্তু খেতেও ভালো লাগে। মোটা মোটা পুরি একদমই খেতে ভালো লাগে না আমার কাছে, তাই একদম খুব সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি। তো এই যে দেখো আরেকটাও বেলে নিচ্ছি। এভাবে করে আমি পুরিগুলো সম্পূর্ণ পুরি বেলে নিয়েছি। তারপর আমি এখন তেলের কাছে চলে আসছি, দেখছি তেলের মধ্যে একটা দিয়ে তেলটা কি গরম হয়েছে কি না ঠিকঠাক। যেহেতু প্রথম পুরি দিয়েছি অতটা কিন্তু তেল এখনও গরম হয়নি, তার জন্য কিন্তু এই পুরিটা অতটা ফুলেও নেই। যাই হোক, এটা ফার্স্ট পুরি, সেকেন্ড পুরিতে কিন্তু ফুলে উঠবে, আর তেলের আইডিয়াটাও ভালো হবে, ততক্ষণে কিন্তু তেলটাও বেশ গরম হয়ে যাবে। তো দেখো আরেকটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু তেলটা ভালো করে গরম করে দিয়েছি। এরপর দেখো নিজে নিজেই সুন্দর করে টুপটুপা করে ফুলে উঠছে। পুরি যদি না ফুলে একদমই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, বানিয়েও একদম ভালো লাগে না, আর তেলটা কিন্তু বেশি অ্যাবজর্ব করে নেয়। আর যদি ফুলে ওঠে একদমই তেল অ্যাবজর্ব হয় না এর মধ্যে। এই করে আমি সম্পূর্ণ পুরিগুলো ভেজে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সম্পূর্ণ পুরি ভাজা হয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু পুরি কিন্তু আমি একদম লাল লাল করে ভেজেছি নিজের জন্যে আর বড় বাবুর জন্যে, আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু একটু সাদা সাদা করেছি, কারণ আমি লাল পুরি খেতে পছন্দ করি, একটু কারা ভাজি, আর দাদা একটু সাদা সাদাগুলো পছন্দ করে। তো এখন আমি পরিবেশন করে দিচ্ছি। দুপুরে বানিয়েছিলাম পনির, আলু, টমেটো দিয়ে, সেই পনিরের সবজি রয়ে গেছে, আর এখন চষি বানিয়েছি আর পুরি। তো রাতের ডিনারে আজকে এটাই হবে আমাদের। আর এই দেখো এখানে চষিগুলো কত সুন্দর হয়েছে। এখন পায়েসটা দেখতে মানে একদম খিরখির লাগছে, না খুব বেশি মানে গাঢ় না খুব পাতলা, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, আর পায়েসটা ঠান্ডা খেতেই ভালো লাগে, তার জন্যে আমি আগে বানিয়েছিলাম। তো এখন তোমার দাদাভাইকে দিয়ে দিব, আমরাও খেয়ে নেব। তো আশা করছি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে। আর এত খিরখির লাগছিল পায়েসটা, মানে খুব সুন্দর হয়েছে। এবার সবাইকে দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।